রাধে রাধে। আজকে আমি তোমাদেরকে শোনাবো যে অহংকারের পতন কিভাবে ঘটে। তো চলো শুরু করি গল্পটা। একবার একটা জঙ্গলে একটা বাঘ ঘোরাফেরা করছিল, আর সে ছিল অত্যন্ত ক্ষুধার্ত। সে এদিক ওদিক তাকিয়ে দেখে যে একটা ছাগল ঘুরে বেড়াচ্ছে। সে সেই ছাগলটার দিকে যখন ধেয়ে যায়, ছাগলটা বুঝতে পারে তার দিকে বাঘ ধেয়ে আসছে তাকে খাবার জন্য। তখন সে দৌড়ে বাঘটার থেকে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে, এবং প্রাণ বাঁচানোর চেষ্টা করতে করতে একটা পুকুরের মধ্যে নেমে পড়ে, কারণ তার সেই মুহূর্তে একমাত্র লক্ষ্য ছিল ওই বাঘটা থেকে নিজের প্রাণ রক্ষা করা। সে যখন পুকুরের মধ্যে নেমে পড়ে, বাঘটার একমাত্র লক্ষ্য ছিল ওই ছাগলটাকে শিকার করা। সেও কিন্তু ছাগলটার পিছন পিছন ওই পুকুরের মধ্যে নেমে পড়ে। তো ওই পুকুরের মধ্যে নেমে পড়ে তারা দুজনেই বুঝতে পারে যে এই পুকুরটা পুরোপুরি পাকে ভর্তি, এবং ছাগলটাও পাকের মধ্যে ডুবে যেতে থাকে এবং বাঘটাও পাকের মধ্যে ডুবে যেতে থাকে। এবং কিছুটা ডুবতে ডুবতে তারা কিন্তু একটা সময় একে অপরের একদম পাশাপাশি চলে আসে। কিন্তু তারা দুজনেই এমন পরিস্থিতিতে রয়েছে যে বাঘটা চাইলেও কিন্তু ছাগলটাকে খেতে পারছে না। ছাগলটা বাঘটাকে তখন জিজ্ঞাসা করলো যে এই যে আমরা দুজন পাকে পড়ে গেছি, তো আমাকে উদ্ধার করার জন্য কিন্তু আমার গুরু আছে, তোমার কি কোনো গুরু আছে? তখন বাঘটা বলল, আমি তো জঙ্গলের রাজা, আমার আবার কিসের গুরু, আমি তো নিজেই নিজের গুরু। তখন সে ছাগলটা বলল, আমার গুরু যদি জানতে পারে যে আমি এই পাকের মধ্যে পড়ে গেছি, সে কিন্তু এসে আমাকে এখান থেকে উদ্ধার করবে। কিন্তু তোমার যেহেতু গুরু নেই, তুমি নিজেই নিজের গুরু, সেহেতু তোমাকে এই পাক থেকে কেউ উদ্ধার করতে পারবে না। কিছুক্ষণ পর সেটাই হলো। ছাগলটার যে মনিব ছিল সে কিন্তু দেখতে পায় যে ছাগলটা একটা বাঘের সঙ্গে পাকের মধ্যে পড়ে আছে। সে তাড়াতাড়ি করে ওই ছাগলটাকে পাক থেকে উদ্ধার করে, কিন্তু বাঘটা কিন্তু ওই পাকের মধ্যেই পড়ে থেকে যায়। ছাগলটা আর ছাগলের মনিব দূর থেকে বাঘটাকে দেখে এবং বাঘটাকে বলে যে দেখো, তোমার অহংকারেই কিন্তু আজকে তোমার পতন ঘটেছে। আর এখানে আরেকটা শিক্ষা হচ্ছে, ওই ছাগলটা যে দৌড়ে পাকের মধ্যে পড়ে গেছিলো এবং সে পাক থেকে উদ্ধার পেয়েছে, সেই ছাগলটা হচ্ছে একটা নির্মম মন, একটা ভালো মন। আর যে বাঘটা যে পাকের মধ্যে পড়ে রয়ে গেছে সেটা হচ্ছে একটা অহংকার মন। আর যে মনিবটা ছাগলটাকে উদ্ধার করেছে, সেই মনিবটা হচ্ছে আমাদের সৎগুরু, আমাদের ঈশ্বর, আমাদের ভগবান। এখান থেকে আমরা দুটো শিক্ষা পাই। একটা হচ্ছে অহংকার পতনের কারণ, আরেকটা হচ্ছে ওই যে পাকের মধ্যে যে পড়েছিল সেই পাকটা হচ্ছে আমাদের এই মায়ার সংসার। এই মায়ার সংসারে যদি কেউ অহংকার করে, তাহলে কিন্তু ওই মায়ার সংসারের মধ্যেই ঘুরপাক খেতে থাকবে। ওখান থেকে কিন্তু উদ্ধার পাওয়া তার কোনোভাবেই সম্ভব নয়, তাকে ঈশ্বরও কিন্তু ওখান থেকে উদ্ধার করবে না। তাই মনটাকে সবসময় সৎ রাখা দরকার এবং একটা সৎ ভাবনা চিন্তার হওয়া দরকার। তাহলে ভগবান কিন্তু তোমাকে ওই পাকের থেকে উদ্ধার করবে, এই মায়ার জগৎ থেকে উদ্ধার করবে। অহংকার মনে কিন্তু ভগবান তোমাকে উদ্ধার করবে না। রাধে রাধে।